ভাইয়েরা আমার, যদি আল্লাহ রব্বুল আলামিন কোনো পুরুষকে সচ্চা ঈমান এবং হেদায়েত দেওয়ার পরে চারটি বিষয় যদি আল্লাহ দান করেন, বুঝতে হবে দুনিয়ার সমস্ত কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় হচ্ছে কলবান শাকিরা, এমন একটি কলব, এমন একটি হৃদয়, এমন একটি কলব যেই কলবে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। অর্থাৎ রব্বে কারীমের যখনই কোনো নিয়ামত প্রাপ্ত হবে তখন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ালিসানান যাকিরা, অর্থাৎ এমন একটি জিহ্বা, এমন একটি জবান, যেই জবান আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। তিন নম্বর বিষয় হচ্ছে ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, এমন একটি শরীর, যেই শরীরে যত বালা মুসিবত রোগ আসুক না কেন, দরদ আসুক না কেন, সেই অসুস্থ শরীরে ধৈর্য ধারণ করতে পারে এমন একটি শরীর যদি কাউকে দান করা হয়। চার নম্বর বিষয় হচ্ছে ওয়াজাওজাতান সালিহাতান লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি, চতুর্থ বিষয় হচ্ছে এমন নেককার স্ত্রী যদি আল্লাহ কাউকে দান করেন, যেই স্ত্রী স্বামীর অবর্তমানে তার নিজের নফস এবং স্বামীর মালের কোনো খেয়ানত করে না, অর্থাৎ সে তার নিজের সতীত্বকে হেফাজত করে। শুধু তাই নয়, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল, ধন সম্পদ, অর্থেরও হেফাজত করে। এই চারটি বিষয় যদি কোনো পুরুষকে সচ্চা ঈমান এবং হেদায়েতের পরে দান করা হয়, বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ওই ব্যক্তি, ওই পুরুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে কলবান শাকিরা, শুকরগুজার অন্তর। দুই নম্বর হচ্ছে ওয়ালিসানান যাকিরা, অর্থাৎ আল্লাহর জিকিরকারী জিহ্বা। তিন নম্বর হচ্ছে ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, বালা মুসিবত রোগ শোকে ধৈর্য ধারণকারী একটি শরীর, দেহ, বডি। চার নম্বর হচ্ছে ওয়াজাওজাতান সালিহাতান লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালি, অর্থাৎ এমন নেককার স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবর্তমানে নিজের নফসের খেয়ানত করে না এবং স্বামীর অর্থ সম্পদেরও খেয়ানত করে না। এই চারটি বিষয় যদি কোনো পুরুষকে দান করা হয়, বুঝে নিতে হবে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।